ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমান, যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, এই দুইজনের বিরুদ্ধে জামাত ইসলামী রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। দর্শক, জামাত তাদের পক্ষে রাজসাক্ষী খুঁজে পেয়েছে, অতএব রাজনীতিতে এটা নিয়ে জামাত এখন খেলবে। এক কথায় যদি বলি জামাত কি ঘটিয়েছে, অবাক হবেন শুনলে। এই ভাষা ব্যবহার করেনি, কিন্তু জামাত যা বলেছে তার অর্থ এটাই যে রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হোক। রানিং মন্ত্রীকে কার্যত একটু ঘুরিয়ে পেঁচিয়ে হলো গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামাত। শালা কোন লেভেলে চলে গেছে এবার বুঝছেন? জামাত বলেছে এরা দুইজন মির্জাফর, এবং রিজওয়ানা হাসান রাজসাক্ষী স্বীকার করেছেন কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারিয়ে দিয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের দাবি করেছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এবং তাদের সাথে কারা কারা জড়িত ছিল, কোন প্রক্রিয়া তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। যদিও মজার বিষয় দাবিটা করেছে সরকারের কাছে, এখন এই সরকার নিজেরাই তো এর সাথে জড়িত, তারা কি এটা জিজ্ঞাসাবাদ করবে বা করলেও সঠিক কিছু বের হবে? না, এটা জিজ্ঞাসাবাদ করবে বা গ্রেপ্তার করবে এজন্য না, এটা রাজনৈতিক খেলা। কারণ বিএনপি সরকারের কাছে দাবি করে তো লাভ নেই। এমন যদি হতো যে ইউনূস সরকার ক্ষমতায়, এই দুইজন উপদেষ্টা পদে নাই, তাহলে একটা প্রশ্ন ছিল, অথবা অন্য কোনো সরকার এসেছে। অর্থাৎ বিএনপি কারচুপির বিচার করবে, এটা তো অসম্ভব। বাংলাদেশ এত ভালো কি বিএনপি? তাহলে এটার তাৎপর্য কি? এই যে কার্যত গ্রেপ্তারের দাবি করেছে, এটা নিয়ে জামাত বিএনপিকে আচ্ছা মতো ধোলাই দিবে। সংসদের বাইরে বিএনপিকে অনেক ভুগতে হবে। এই কলঙ্ক বিএনপিকে বয়ে চলতে হবে যে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে, তার প্রমাণ জামাতের হাতে আছে। এবং যারা ইঞ্জিনিয়ারিং করেছে এতে কি হবে? এতে জামাতের অনেক কিছু মানতে বাধ্য হবে বিএনপি। এটা নিয়ে বিএনপির সাথে জামাত নেগোসিয়েশন করবে যে এটা দাও, নইলে কিন্তু এই কিভাবে কারচুপি করেছে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করব। দর্শক, রিজওয়ানা হাসানের বক্তব্য ছিল কমপক্ষে আরো 2 দিন আগের একটা চ্যানেলের সাথে, ইউটিউবে 2 দিন আগে এসেছে, কিন্তু গতকাল রাত থেকে হঠাৎ বিষয়টা সামনে এসেছে। তো এটাও জামাতের একটা ফেইলিউর যে জামাত রিজওয়ানা হাসানের বক্তব্য সাথে সাথে এটা নিয়ে রাজনীতি করতে পারেনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারপরে করেছে। এর মানে জামাতের নিজস্ব আলাদা যে পিআর টিম বা মিডিয়া টিম, তারা চারদিকে সজাগ দৃষ্টি রাখতে পারে না। ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যা ভাইরাল করেন ওইটা নিয়ে তাদেরকে সংবাদ সম্মেলন করতে হয়। জামাত আশা করি এখান থেকে শিখবে। যাই হোক, জামাত পারফেক্ট সংবাদ সম্মেলন করেছে। এই যে খলিলুর রহমান এবং রিজওয়ানা হাসানকে কার্যত ঘুরিয়ে পেঁচিয়ে হলো গ্রেপ্তারে দাবি করেছেন, এটি অসাধারণ রাজনীতি, এটি তাদের সর্বোচ্চ পর্যায়ের রাজনীতি। তো দর্শক, শুধু এটা না, এই ডেপুটি স্পিকার পদ নেয়া, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে শুরু করে নানান বিষয় নিয়ে জামাত মুখ খুলেছে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলন করেছে। এক কথায় বিএনপি তো কার্যত লেজিটিমেসি ক্রাইসিসে ভুগবে এটা নিয়ে। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা বাংলার নতুন মির্জাফর। জামাত বলেছে আমরা রাজসাক্ষী পেয়েছি, তিনি হচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান। রিজওয়ানা হাসান যতই এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, কোনো লাভ নাই, পারবে না। তো দর্শক, অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা বাংলার নতুন মির্জাফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে সাবেক অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টাকে বাংলার নতুন মির্জাফর আখ্যা দিয়েছে জামাত ইসলামী। দলটি নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। এখানে এটার একটা তাৎপর্য হচ্ছে, হয় বিএনপিকে জামাতের পা ধরে দেশ চালাতে হবে, নইলে জামাতের উপর ফেসিবাদী স্টাইলে নির্যাতন করতে হবে, নইলে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। আর ফেসিবাদী স্টাইলে নির্যাতন করলে বিএনপি গণঅভ্যুত্থানে পতন হবে, এবং সেটা 1.5 বছরের মধ্যে, 2028 সালের এপ্রিলের মধ্যে। এখানে আওয়ামী লীগ এসেই ঘটনা ঘটিয়ে দেবে। অতএব জামাত এই বিষয়টা সামনে এনে বিএনপিকে কঠিন চাপে রাখলো। এখন কারচুপি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এর ফলে তো আর ফলাফল পরিবর্তন হবে না, অথবা এর ফলে তো আর বিএনপি সরকার চলে যাবে না বা নতুন কোনো ইলেকশন হবে না, কিন্তু বিএনপি চাপে পড়বে, বিএনপি লেজিটিমেসি ক্রাইসিসে পড়বে, এবং এটা চাইলে জামাত এটার মাধ্যমে বিএনপি কঠিন বেকায়দায় ফেলতে পারবে। অতএব
আবারও বলছি যে জামাতের পা ধরে দেশ চালানো ছাড়া বিএনপির সামনে কোনো উপায় নাই, বিএনপি ধরা খাবে। জামাতের নায়েব আমির বলেন 53টি আসনে ভোট গ্রহণ নিয়ে অভিযোগ আছে জামাতের। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগের ব্যাপারে জাতির কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে, স্পষ্ট করতে হবে অন্তর্বর্তী সরকারকে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছিলেন লন্ডনে ষড়যন্ত্রের মূল হোতা। বর্তমান সরকার ক্ষমতায় আনতে তিনি বিগত সরকারের মধ্যে নানা ষড়যন্ত্র করেছেন। এখানে ডক্টর খলিলুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবি করেছে জামাত। তাহলে বিএনপি কতটা বেকায়দায় পড়েছে। আর এগুলো কি একদম স্পষ্ট, চোখের সামনে ভিভিড, সহজে ইন্টেলিজিবল প্রমাণ। একজন শিশুও বুঝতে পারে যে এখানে কিভাবে কারচুপির মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে। বাস্তবে একদম ফেয়ার ইলেকশন হলেও হয়তো বিএনপি ক্ষমতায় আসতো, কারণ আওয়ামী লীগের ভোটটা বিএনপি ম্যানেজ করে নিতে পেরেছে, কারচুপি করা লাগতো না। আমি বলছি না যে একদম ফেয়ার ইলেকশন হলে জামাতই ক্ষমতায় চলে আসতো, না, কারণ জামাত আওয়ামী লীগের ভোট ক্যাশ করতে ব্যর্থ হয়েছে। ওভারঅল জামাতের ভোট বিএনপির চাইতে বেশি ছিল, আর আওয়ামী লীগের ভোট জামাত নিতে পারবে এটা ইট ওয়াজ ভেরি টাফ। তো এই জন্য আমি ধরে নিলাম যে বিএনপি ক্ষমতায় আসতো। কিন্তু বিএনপি পথিমধ্যে আকামটা করতে যে পুরো ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। জামাত চাইলে আওয়ামী লীগকে সাথে নিয়ে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বিএনপিকে জয় বাংলা করে দিতে পারবে। এতটা বেকায়দায়, এতটা কঠিন পরিস্থিতিতে বিএনপি আছে। ডাক্তার তাহের বলেন, সাবেক এই উপদেষ্টারা জাতির সুষ্ঠু নির্বাচন আকাঙ্ক্ষাকে ভণ্ডুল করে দিয়েছে। তারা বাংলাদেশের নতুন মির্জাপুর। ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযুক্ত সাবেক দুই উপদেষ্টাকে আইনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে। তো শব্দটা একটু ঘুরিয়ে বলেছে, আইনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে, এর সরল অর্থ তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তা রানিং মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কার্যত জামাত। এটা কে না বুঝে যে অন্তর্বর্তী, এটা শপথ লঙ্ঘন করেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তাকে নিরপেক্ষ থাকতে হবে, আর সে সাথে সাথে এসেছে বিএনপি সরকারে। এটা যদি জামাতের ক্ষেত্রে ঘটতো, এতক্ষণে জামাতের ক্ষমতা থাকতো না। জামাত যদি অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা এসে উপদেষ্টা মন্ত্রী বানাতো, জামাতের ক্ষমতাই থাকতো না। অথচ বিএনপির বিরুদ্ধে কেউ কিছু বলছে না। তা আশা করি বিএনপিকে এর মাসুল গুনতে হবে। এই যে ছাত্র দলের একটা অনুষ্ঠানে বায়তুল মোকাররমের খতিব এসেছে, আর হুজুর এসেছে, একজন জামাতি হুজুরকেও দেখলাম, আমি নাম বললাম না। তাহলে যে জামাতি হুজুর, এটা আবার ছাত্রদল মনে হয় জানে না। এরা কোরআন তেলাওয়াত অনুষ্ঠান করে, দেখা যায় যে যারা পুরস্কার পাবে এরা সবাই শিবির। এবার এই জন্য বাচ্চাদের নিয়ে আয়োজন করেছে। তো এখানে নারী নেত্রীদের ছাত্রদল সভাপতি স্টেজ থেকে নামিয়ে দিয়েছেন, কারণ কি, বায়তুল মোকাররমের খতিব এসেছেন। এই কাজ যদি শিবির করতো, এতক্ষণে রাজপথে মিছিল নেমে যেত। বাংলাদেশের রাজনীতি একটা ভণ্ডামি চলছে। তা আশা করি এইসব ভণ্ডামির ফল বিএনপিকে পেতে হবে। এই যে ভোট কারচুপির রাজসাক্ষী রিজওয়ানা হাসান এবং তাকে কার্যত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন খলিলুর রহমান সহ, বিএনপিকে ভুগতে হবে।